স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের LCC 2 বাংলা অর্থাৎ সেমিস্টার 4-এর কম্পালসারি বাংলা সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব এবং আমি গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন বেছে দেব। আশা রাখি এই 6টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের LCC বাংলা যেটা আছে সেখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হয়, 6টা দেওয়া থাকে। আশা করি তোমরা এই সাজেশানের মধ্যে থেকে 6টা যে তোমাদের প্রশ্ন আসে সেখানে 3টে লিখতে হয়, সেখানে তোমাদের 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। আজকের সাজেশানটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা চলছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল কেউ পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস আগের মতোই রাখা হয়েছে, অর্থাৎ 400 টাকা। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। চলো তোমরা সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হয়, অর্থাৎ 30 নম্বর থাকে। আর এখানে যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে রেখেছি এগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? আর শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে কি, ট্র্যাজেডি বলতে কি বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন আছে, মেঘনাদবধ কাব্য এর প্রথম সর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। তারপরের প্রশ্ন আছে, মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গে বারুণী, মুসলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পৌরাণিক নাটক বলতে কি বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয় সংক্ষেপ আলোচনা করো। তারপরে কি আছে দেখো, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ের সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন।